এখন আমের সিজন, এখন কাঁচা আমের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, সব আমি এখন রং ধরে যাচ্ছে, পাকা হয়ে যাচ্ছে। আর এই গরমে একটা আমের ভর্তা হইলে কেমন হয় বলেন তো? চলে গেলাম আমরা একটা আম ভর্তায়, আম সংগ্রহ করলাম অন্যদের গাছ থেকে, আর সবাই মিলে। আম ভর্তা কখনো একা খাওয়া যায় না, 4-5 জন একসাথে মিলে, কেউ ছুলাইতেছে, কেউ আম ধুইতেছে, কেউ ফলতেছে, এরকম না হলে কিন্তু আম ভর্তা জমে না। আর কোনো জিনিসই একা কে কোনো স্বাদ পাওয়া যায় না, সবাই মিলে গেলে সেটা আলাদা একটা মজা। এই তো এইখানে আরেকজন, এই যে আমাদের মরিচগুলো আমি বলছিলাম টুকরা টুকরা করতে, সে বলতেছে না মেশিন দিয়ে হলবাম, সপ্তাহে মেশিন দিয়ে হইলেই করবো, মতো কিছু দা লাগাইতাম না। আচ্ছা ঠিক আছে, এই তো হয়ে গেছে। আর আমি এই দিক দিয়ে আমগুলো ছুলিয়ে দিচ্ছিলাম চুরির সাহায্যে, আর আমি এটাতে খুব পটু, সবাই এই তো ছুলিয়ে দিচ্ছি। আর এই যে দিক দিয়ে একদম ডোলে ফিসে ফিসে। আর এরকম আম ভর্তার মধ্যে একটা মজা আছে, যদি কারোর সাথে কখনো রাগ পায় তখন আপনি এইভাবে আমগুলাকে যেভাবে ডলতেছেন তাকে ওইভাবে ডলার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এটা ফান করলাম শুধু একটু আপনাদের সাথে। সো ফাইনালি আমাদের আম পলা চলতেছে, আর সবার জিভে তো একদম জল এসে গেছে এই আম ভর্তার জন্য। আর এটাই স্বাভাবিক, টক কিছু দেখলেই সবার জিভে জল আসে। এ দেখেন কি সুন্দর, অনেকটা হয়ে গেছে আমাদের, একদম অনেকটা ভর্তা করেছিলাম আমরা, অনেক মানুষ ছিলাম তো, তাই আমরা ফাইনালি আমাদের আম ফলাফলই শেষ। এখন আমি হচ্ছে মাখানো পালাটা হচ্ছে আমার। এখন আমি এই যে কাঁচামরিচগুলো তো আগেই দিয়েছিল, পেঁয়াজটাও একদম মিহি করে কুচি করে নিয়েছে, এখন আমি এখানে লবণ ছিটিয়ে দিলাম আর হাসাহাসি করতেছিলাম। আর আমটা ছিল অনেক টক, তাই এর মাঝে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। এত বেশি টক খাওয়া যায় না, এখন তো আর আগের মতো ছোটো বয়স আমাদের নাই, তাই একটু চিনিও অ্যাড করে দিলাম। আর ভর্তাটা একদম স্বাদ হয়েছিল, আর সবাই একদম ছোটোবেলার মতো খাড়াখাড়ি করে একদম খাচ্ছিলাম, যে কার থেকে কে বেশি খাবে। আর ওই যে লাস্টের যে জুলের যে বিষয়টা থাকে আমের, সেটা তো একদম লোভনীয় একটা বিষয়, ওইখানে সবাই ভাগ বসাবে। এখানে আমরা কেউ চামিচ, কেউ বা কাঁঠাল পাতার টুঙ্গা বানিয়ে, ছোটোবেলায় আমরা কাঁঠাল পাতার ঠুঙ্গা বানাতাম, বানিয়ে তারপর এটাতে আমরা কি করতাম, আমের রসটা ভাগাভাগি করে নিতাম। আর এখন তো এখানে টুঙ্গা নেই, তারপর চামিচ দিয়ে আমরা সবাই এবার ভাগাভাগি করে খেয়ে ফেললাম। আর এই তো লাস্টে যে রসটা জমতেছিল, এটা নিয়েও বলতেছিল কে কতটুক খাবে, কেউ খেয়ে নেবে। আমি অবশ্য বেশিরভাগটা রাখি, কারণ আমি খুব পছন্দ করি এটা, আর আমার ভাগে আমি বেশি রেখেছিলাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।